দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রামে আজও ঐতিহ্য ধরে রেখে বাঁশের তৈরি ডালা, কুলো, হাতপাখা, খইচালা, কড়পা, ধামা, মাতল সহ নানা ধরনের গৃহস্থালী সামগ্রী তৈরি করছেন বহু কারিগর। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই কুটির শিল্প এখনও বহু পরিবারের জীবিকার অন্যতম ভরসা। কুমারগঞ্জ ব্লকের গোপালগঞ্জ স্কুলপাড়া, শিয়ালপাড়া, উত্তরতারা, দারাজপুর, শিলপাড়া, সমজিয়া, গোবিন্দপুর ও বেলতারা সহ একাধিক গ্রামে এই বাঁশ শিল্পের চর্চা এখনও দেখা যায়। বাবলু দাস, জমিলা হাঁসদা, ফুলমণি হেমব্রম, শিবার মতো বহু কারিগর প্রতিদিন নিষ্ঠার সঙ্গে এই কাজ করে চলেছেন। কারিগরদের কথায় একটি ধামা বা ডালা তৈরি করতে যথেষ্ট সময় ও শ্রম লাগে। আগে বাঁশের তৈরি সামগ্রীর চাহিদা বেশি থাকলেও বর্তমানে প্লাস্টিকের সামগ্রীর ব্যবহার বাড়ায় বিক্রি কিছুটা কমেছে। তবে স্থানীয় হাট, গ্রামীণ বাজার এবং বিভিন্ন উৎসবের সময় এখনও এই সামগ্রীর ভালো চাহিদা রয়েছে। তাদের মতে কাঁচামালের দাম বৃদ্ধি, বাজার সম্প্রসারণের সীমাবদ্ধতা এবং পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবের কারণে এই ঐতিহ্যবাহী শিল্প নানা চ্যালেঞ্জের মুখে। তবুও পূর্বপুরুষদের এই শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রতিদিন নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন তারা। স্থানীয়দের আশা, উপযুক্ত প্রশিক্ষণ, উন্নত বিপণন ব্যবস্থা ও প্রয়োজনীয় সরকারি সহায়তা পেলে কুমারগঞ্জের এই ঐতিহ্যবাহী বাঁশ শিল্প আরও বিকশিত হবে এবং নতুন প্রজন্ম এই পেশার প্রতি আগ্রহী হয়ে উঠবে। আচ্ছা, কত বছর ধরে এই বাঁশের কাজ আপনি করছেন? আমাদের জন্মদাতা কাজ, এটা আমার বাপ দাদারা করে গেছে, আমরা ওই বিদ্যাই করি। আপনারা কি কি জিনিস তৈরি করেন? এই খইচালা, কুলা, ডালা, চালন। আচ্ছা, একটা ডালা, কুলা বা খইচালা থেকে আপনার তৈরি করতে কত সময় লাগে? একটা বাঁশের যদি 6টা খইচালা তৈরি হয়, 6টা খইচালা তৈরি করতে গেলে আমি স্ত্রী উভয় পক্ষ কাজ করলে 2.5 দিন 3 দিন লাগে। 3 দিন লাগে। আর আপনার একটা এই ডালা থেকে বা খইচালা থেকে বা কুলা থেকে মানে লাভ কোথায় আপনার? বিক্রি করে লাভ কত থাকে? লাভ আমাদের হিসেব করলে, এটা যদি বাঁশ কাজটা যদি আমরা মানে ইন টোটাল হিসেব করতে যাই, তাহলে আপনার 50-60 টাকা দিন পরে। মানে একটাই না, মানে দিন একটা হিসেব, মানে পার ডে হিসেব করতে গেলে মানে মানে সমস্ত কিছু বিক্রি করে সমস্ত কিছু মানে সেরকম লাভ কিছু থাকে না আর কি। সেরকম লাভ কিছু থাকে। আচ্ছা, কুমারগঞ্জ ব্লকে সাধারণত এই বাঁশ শিল্পের উন্নতির জন্য সরকারের কাছ থেকে কি ধরনের সুযোগ সুবিধা বা সহায়তা পেলে আপনাদের কাজে সুবিধা হবে? সরকারে আমাদের এই কাজে কোনো গুরুত্ব দেয় না, কোনো মানে আমরা আর্থিক মানে কোনো সুযোগ সুবিধাও পাই না। তো আপনার কি প্রত্যাশা সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে আমরা চাই যে আমরা যেন এই কাজটা আমাদের সরকার যদি ভূরক্ষেপ দেয়, তাতে আমাদের কিছু লাভজনক হবে। এভাবে কাজ করে তো আমাদের লাভ হয় না। আপনার নাম? বাবলু দাস। ঠিকানা? গোপালগঞ্জ জন্তিহার স্কুল পাড়া।